হে এভরিওয়ান, আজকে আমরা এই ক্লাসে আলোচনা করতে চলেছি সিনোনিম, তারপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং তার সঙ্গে আমরা আলোচনা করতে চলেছি ইডিয়ম অ্যান্ড ফ্রেজ। ঠিক আছে, তো এগুলো আলোচনার উদ্দেশ্য হচ্ছে আমাদের আগামীতে যেটা SLST 3 এক্সাম আসে, তার সঙ্গে আমাদের সামনে আসতে চলেছে গ্রাম পঞ্চায়েত এবং তার সঙ্গে যে সমস্ত SSC ওয়ান ডে এক্সামগুলো হয়, ঠিক আছে, তার সঙ্গে আবার ANM এবং GNM-এর যে সমস্ত এক্সামগুলো হয়, সেই এক্সামে বাছাই করা ওয়ার্ড, যে সমস্ত ওয়ার্ডগুলো পরীক্ষায় অলরেডি চলে এসছে, ওগুলো নিয়ে আমরা খুব সঠিক এবং নিমোনিক উপায়ে, ঠিক আছে, কীভাবে শর্টে ওয়ার্ডের মানে মনে রাখতে হয় সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো আমরা কি করেছি, এখানে প্রথম 5টা সিনোনিম নিয়ে এসেছি এবং ওর উপরে ভিত্তি করে আমরা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। তারপরে 5টা ওয়ান ওয়ার্ড নিয়ে এসেছি এবং ওর উপরে ভিত্তি করে আবার প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। তার ইডিয়ম 5টা নিয়ে এসেছি, ওর উপরে ভিত্তি করে আমরা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। আমরা কি করব, যে অল্টারনেট ওয়েতে একদিন আমরা গ্রামারের ক্লাস করব, পরের দিন আমরা ভোকাবুলারি ক্লাস করব। এভাবে আমরা অল্টারনেট উপায়ে আর কি এই ভিডিওগুলো আপলোড করব। আমাদের আজকে আলোচনার টপিক রয়েছে সিনোনিমের উপরে। দেখা যাক প্রথম ওয়ার্ডটা কী রয়েছে। এই যে সমস্ত ওয়ার্ডগুলো আমি তোমাদের সামনে নিয়ে এসেছি, এই ওয়ার্ডগুলো কিন্তু কোনো না কোনো পরীক্ষাতে একাধিক বার কিন্তু এটা পরীক্ষাতে এসছে। ঠিক আছে, তো দেখো প্রথম ওয়ার্ডটা রয়েছে আমাদের কি, অ্যাব্রোগেট। তো কোনো ওয়ার্ডের যেটা আমরা অরিজিন যদি ঠিকঠাক বুঝতে পারি, তাহলে ওয়ার্ডটার মিনিংটা মনে রাখতে আমাদের খুবই সুবিধা হয়। ঠিক আছে, তো আমরা প্রথমে দেখব ওয়ার্ডটার মেন রুটটা কি, ওর রুট ওয়ার্ডটা কি, এবং রুট ওয়ার্ডের সঙ্গে কি প্রিফিক্স যুক্ত হয়েছে, আর আবার কি সাফিক্স যুক্ত হয়েছে, আবার তার মধ্যে কোনো আবার ইনফিক্স হয়েছে কিনা। ইনফিক্স মানে কোনো ওয়ার্ড যুক্ত হয়ে ওই ওয়ার্ডটা ভ্যানিশ হয়ে যাওয়া। এই 3টা জিনিস আমরা খেয়াল করব। এই 3টা জিনিস খেয়াল করলে আমাদের ওয়ার্ডের মানে মনে রাখতে খুব সুবিধা হয় আর কি। তো এই অ্যাব্রোগেটকে যদি এই 3 ভাগে ভাগ করি, দেখো তো অ্যাব এটা একটা, প্রিফিক্স রগ দেখো এটা, তাহলে রুট ওয়ার্ডটা কি, ROG, আর ওয়ার্ডের শেষে ATE যে সাফিক্স ওয়ার্ড যুক্ত হয়েছে, এটা যুক্ত হয়ে পুরো ওয়ার্ডটাকে ভার্বে পরিণত করেছে। তো ATE যুক্ত হওয়া মানে ওই ওয়ার্ডটাকে ভার্বে পরিণত করে দেওয়া বা ওই ওয়ার্ডটাকে অ্যাডজেক্টিভে পরিণত করে দেওয়া। ঠিক আছে, এই 3টাতে পরিণত হয়। এবার অ্যাপ যে কথাটা এসছে, ঠিক আছে, এই অ্যাপ কথাটার মানে হচ্ছে, এই অ্যাপ কথাটার মানে অনেক সময় কি হয়, ক্যান্সেল। আচ্ছা, শুধু ক্যান্সেল হয় না, অ্যাওয়ে দূরে। আচ্ছা, OFF অফ, এই অফ মানে দূরে। এই অ্যাপ যে ওয়ার্ডে যুক্ত হলো, ওই ওয়ার্ডটার মানে ক্যান্সেলের দিকে এগোবে, দূরের দিকে এগোবে, আর না হলে ওর মানে দেখো অপোজিটের দিকে এগোবে। ঠিক আছে, আর এখানে রগ মানে এটা একটা ল্যাটিন ওয়ার্ড, আমরা এখান থেকে এটা বলতে পারি। এই রগ মানে ধরো কোনো কিছু জিজ্ঞেস করা, কোনো কিছু রিকোয়েস্ট করা। ঠিক আছে, তো অ্যাব্রোগেট এটা কিন্তু এই পার্টস অফ স্পিচ কি, এটা ভার্ব। এর মানে কি বলতো, কোনো জিনিসকে বাদ করে দেওয়া, বাতিল করে দেওয়া। এখানে ক্যান্সেলের মানেটা ইউজ বেশি হয়েছে, কারণ এখানে কী হচ্ছে, রিপিল, কোনো জিনিস রিপিল করে দেওয়া, মানে ধরো যে কোনো অধিবেশনকে আমরা খারিজ করে দিলাম, ওটা। রিভোক মানে কি, কোনো জিনিসকে রিজেক্ট করে দেওয়া। ঠিক আছে, রিজেক্ট। অ্যানাল যে ওয়ার্ডটা আছে, তো এই অ্যানালে এই ওয়ার্ডটা মনে রাখবো, NUL, এই নাল মানে হচ্ছে জিরো, কোনো জিনিসকে জিরো করে দেওয়া। ঠিক আছে, তাহলে দেখো আর কোথায়, দেখো নালিফাই, দেখো এটা কি, দেখো NUL, এই নাল মানে কি বললাম, জিরো করে দেওয়া, কোনো জিনিসকে জিরো করে দেওয়া মানে কি নালিফাই বা অ্যানাল। ঠিক আছে, ক্যান্সেল। আর অ্যাবলিশ মানে কোনো জিনিস কী করা, কমপ্লিটলি ডিস্ট্রয়। ঠিক আছে, অ্যাবলিশ মানে কমপ্লিটলি ডিস্ট্রয়। তবে ডিস্ট্রয়টা কোনটা বলো তো, কোনো নিয়মকে ডিস্ট্রয় করে দেওয়া। ঠিক আছে, খেয়াল থাকবে। আচ্ছা, তারপরে আমাদের কাছে ওয়ার্ড কি রয়েছে, তারপরে আমাদের কাছে ওয়ার্ড রয়েছে অ্যাবিউজ। সেম, দেখো অ্যাব, ইউজ মানে ব্যবহার, আর অ্যাব মানে দেখো অপোজিট বা ওই ব্যবহারের দূরে। মানে কি বলতো, ওই ব্যবহারের অপোজিট, মানে অপব্যবহার করা বা গালি দেওয়া। তো দেখো আমরা এখানে মিস ইউজ, একে ভাঙো। তো মিস কথাটা মানে হচ্ছে কি বলতো, ব্যাড। আচ্ছা দেখো, ম্যাল ট্রিট, এই ম্যাল কথার অর্থ কিন্তু ব্যাড। ঠিক আছে, তাহলে কি, কোনো জিনিস মিস ইউজ করা, অপব্যবহার। এক্স মানে কী বলতো, এক্স মানে হচ্ছে বাইরে, আর ইম মানে হচ্ছে ভেতরে। তো এক্সপ্লয়েট মানে কি, বাইরে থেকে শোষণ, উল্টোপাল্টা বকা।
ম্যালট্রিট খারাপ আচরণ করা, ইনসাল্ট অপমান করা, আর রিভাইল মানে তোমার হচ্ছে অপমান করা। ঠিক আছে, মানে এটা রিভাইল বলতে আমরা বলবো ডেনিগ্রেট। ঠিক আছে, বা এর একটা আর ওয়ার্ড মনে রাখবো, দেখো ডায়াট্রাইব। ডায়াট্রাইব মানে কাউ ক্রিটিসাইজ করা। ঠিক আছে, ক্রিটিসাইজ করা। আর গালি দেওয়ার দেখো একটা ওয়ার্ড মনে রাখবো কি এক্সপ্লিটিভস, মানে গালি দেওয়া। বা একটা মনে রাখবো কি বলতো কাস ওয়ার্ডস। ঠিক আছে, কাস ওয়ার্ড মানে হচ্ছে কি বলো গালি দেওয়া। যে সমস্ত ওয়ার্ড আমরা এখানে আলোচনা করছি ওয়ার্ডগুলো কোনো না কোনো পরীক্ষাতে এসছে। ঠিক আছে, এগুলো ওয়ার্ডগুলো আমি এমনি এমনি তুলে নিয়ে আসিনি, এগুলো ওয়ার্ড নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে যে এটা কোনো না কোনো পরীক্ষাতে কী হয়েছে এসছে। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা ওয়ার্ড দেখি। তারপরে আমাদের ওয়ার্ড রয়েছে কি বলতো, তারপরে আমাদের কাছে ওয়ার্ড রয়েছে অ্যাক্রু। এই দেখো ACC। ঠিক আছে, ACC, এই AC বা AD। ঠিক আছে, অথবা শুধুমাত্র এই তিনটা থাকা মানে তুমি মনে রাখবে ওটা আমাকে টুয়ার্ডস বোঝাচ্ছে। ঠিক আছে, টুয়ার্ডস বা টু মানে তার দিকে। আচ্ছা কী দিকে, CRU, এই ক্রু মানে হচ্ছে কি বলতো টু গ্রো। ঠিক আছে, টু গ্রো মানে জন্মানোর দিকে। ঠিক আছে, জন্মানোর দিকে বলতে জমার দিকে বা বৃদ্ধির দিকে, তাই না? তো ওটা দেখো অ্যাকিউমুলেট, আবার একই জিনিস AC, এর মানে দেখো টুয়ার্ডস কোন দিকে, কামিউলেট, ATE করে দেওয়া মানে এটা ওয়ার্ডটা ভারে পরিণত হয়েছে অ্যাক্রু। ঠিক আছে, এ নিজে একটা ভার, তাহলে এটা দেখো অ্যাকিউমুলেট। তো AC যেখানে থাকবে সেখানে টুয়ার্ডস বলবো। আর কিউমু মানে হচ্ছে তোমার ধরো যে জন্মানো, গ্রো, বৃদ্ধি করা। ঠিক আছে, আর ATE মানে ওই ওয়ার্ডটাকে ভারে পরিণত করা। তখন অ্যাকিউমুলেট মানে কি জমানো, বৃদ্ধি হওয়া। ঠিক আছে, তারপরে কালেক্ট মানে জমানো, গ্যাদার একসঙ্গে করা, এমাস। ঠিক আছে, দেখো মাস মানে কি বলতো, এই মাস মানে কি বলতো, মাস মানে আমরা ভর বুঝি না, এখানে ওই ভরের অর্থেই বলা হচ্ছে যে কোনো বস্তু যে জিনিস দিয়ে তৈরি হয়েছে, যে জিনিস কালেক্ট হয়ে তৈরি হয়েছে, তাই না? এবার তার সঙ্গে প্রিফিক্স হিসাবে যখন যুক্ত করে দেওয়া হয়েছে তো সেই ওয়ার্ডটাকে দেখো আমরা ভার্বে পরিণত করে দিয়েছি, মানে একই কিন্তু জড়ো করা অর্থ হলো। ঠিক আছে, তারপরে দেখো গ্রো মানে জন্মানো। ঠিক আছে, তারপরে আমাদের কাছে যে ওয়ার্ডটা রয়েছে, সেই ওয়ার্ডটা হচ্ছে অ্যাকিউরেট। ঠিক আছে, তো এই যে আবার AC মানে আবার বললাম AC হতে পারে, AD হতে পারে। ঠিক আছে, এই ওয়ার্ডটা মানে হচ্ছে কি টুয়ার্ডস মানে ওই দিকে। আর CURটা আছে, তো CUR, এই কার বলতে কেয়ার। ঠিক আছে, কোনো জিনিস যত্ন নেওয়া। ঠিক আছে, কেয়ার। আর ATE মানে কি ওই ওয়ার্ডটা কিসে পরিণত করা, এটা এখানে এটা অ্যাডজেক্টিভে পরিণত করেছে। আমরা একটু আগে বললাম যে কোনো ওয়ার্ডের শেষে যদি ATE থাকে তো এই ওয়ার্ডটাকে হয় ভার্বে পরিণত করবে না হলে অ্যাডজেক্টিভে পরিণত করবে। তো এখানে এটা অ্যাডজেক্টিভে পরিণত হয়েছে, তাই না? তো কেয়ার, তার এখানে অ্যাকিওর, এই কথাটা মনে বলতে পারি কি বলতো, কেয়ার মানে ডান। আমরা বলতে পারি কি, আমরা এটা ভাবে বলতে পারি যে ডান উইথ কেয়ার। ঠিক আছে, ডান উইথ কেয়ার মানে যত্নভাবে জিনিসগুলো নেওয়া, মানে কি নির্ভুলভাবে করা, তাই না? কারণ তো এক্স্যাক্ট, কারেক্টলিভাবে করা, প্রিসাইজ মানে নিখুঁতভাবে করা। দেখো ফ্ল মানে কি ত্রুটি, তার সঙ্গে দেখো আমি সাফিক্স লাগিয়ে দিচ্ছি লেস মানে ত্রুটিহীন। ফল্ট মানে কি ত্রুটি, তার সঙ্গে লেস লাগিয়ে দিয়েছি মানে ত্রুটিহীন, তার মানে অ্যাকিউরেট। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো আমাদের কাছে ওয়ার্ড যেটা রয়েছে অ্যাচিভ। তারপরে আমাদের কাছে ওয়ার্ড রয়েছে কি অ্যাচিভ। ঠিক আছে, এখানে একই ওয়ার্ড দেখো এসি মানে কি দিকে, টুয়ার্ডস, তাই না? টুয়ার্ডস দিকে, কোন দিকে, এই দেখো HIV আছে, তো এখানে শুধু HIV না, এখানে ধরো AC প্লাস CHEF এরকম ছিল। ঠিক আছে, এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, এর মানে কি বলতো, এর মানে হচ্ছে হেড, প্রধানের দিকে, বা এন্ড, শেষের দিকে। তার মানে কি আমরা কোনো জিনিস অ্যাচিভ করতে যাই, কিছু অর্জন করতে চাই, তো অর্জন করার অর্থটা কি, ওই জিনিসটা আমার স্ট্রাগলের যে পথ, এই পথে সবথেকে সর্বোচ্চ সীমা রয়েছে, তাই না? তাহলে ওই অর্জন করা, তখন অ্যাচিভ মানে কি অর্জন করা, তখন অ্যাটেনের সঙ্গে ইম্পর্টেন্ট ওয়ার্ড কী বলো তো, অ্যাকমপ্লিশ। ঠিক আছে, তার কোনো জিনিস ফুলফিল করা, কোনো জিনিস রিচ পৌঁছানো। আর একোয়ার বলতে কী বলো তো, এখানেও কিন্তু একোয়ারের কথাটা কিন্তু এখানেও তোমার জড়ো করা অর্থ বোঝায়, আর এখানে তোমার একোয়ার মানে কোনো জিনিসকে হাসিল করা। ঠিক আছে, এটা অর্থে বোঝায় আর কি। তো আমরা এখানে দেখো কয়েকটা ওয়ার্ড, 5টা ওয়ার্ড পড়লাম। এই 5টা ওয়ার্ডের সঙ্গে আরও যে সিনোনিমগুলো আছে ওগুলো তোমার মোটামুটি প্রায় 4টা-5টা করে আছে। তো এখানে আমাদের প্রায় 25-30টা ওয়ার্ড কিন্তু আমাদের পড়া হয়ে গেল। আর সমস্ত ওয়ার্ড কী হয়েছে, কোনো না কোনো এক্সামে এসছে, এটা 100%। ঠিক আছে, আমি ওভাবেই তোমাদের কাছে মানে কালেক্ট করে নিয়ে এসেছি। তারপর দেখা যাচ্ছে এবার তোমরা নিজে থেকে প্র্যাকটিস করো, বলো কী হবে সিনোনিম কার, অ্যাব্রোগেট মানে একটু কী বললাম, অ্যাব্রোগেট মানে কী বললাম, অ্যাবলিশ, কোনো জিনিসকে তুলে দেওয়া বা কোনো জিনিস কমপ্লিটলি বন্ধ করে দেওয়া, তাই না? সাপোর্ট মানে কি অ্যাডভোকেট, কথাটা মনে রাখবো, অ্যাডভোকেট।
অ্যাডভোকেট মানে হচ্ছে সাপোর্ট করা, ঠিক আছে, যদি ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। আর অ্যাডভোকেটকে নাউন হিসেবে ব্যবহার করলে কী হবে, ওটা তোমার উকিল আমরা বলি না, উকিল, উকিল। তারপর তো রিপিল, রিপিল মানে কি বাদ দেওয়া, কোনো জিনিসকে কমপ্লিট ডিস্ট্রয় করে দেওয়া, তাই না। ক্রিয়েট মানে কি তৈরি করা, আর ডিলে মানে কি লেট করা। তাহলে এখানে কোনটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে, আমাদের এখানে অ্যান্সার হচ্ছে কি রিপিল। দ্বিতীয় ওয়ার্ড দেখো, দ্বিতীয় ওয়ার্ডে আমাদের কাছে কী রয়েছে, বলছে চুজ দ্য সিনোনিম অফ অ্যাবিউজ। অ্যাবিউজ মানে কি বললাম, ঠিক আছে, উল্টোপাল্টা গাল দেওয়া বা অপব্যবহার করা। আচ্ছা প্রেজ, প্রেজ কথা অর্থ কী বলো তো, প্রেজ কথা অর্থ হচ্ছে কারো সুনাম করা, তার মানে অ্যাপ্লড ওয়ার্ড, ঠিক আছে, ভালো করে মনে রাখো। বা ওভ্যাশন, অনেকগুলো ওয়ার্ড আছে, অতগুলো ওয়ার্ড বলে তোমাদের মাথায় প্রেশার দেবো না, যেগুলো ওয়ার্ডগুলো বলছি এগুলো 100% মিলিয়ে দেখে নিবা যে পরীক্ষাতে কিন্তু এটা এসছে, ঠিক আছে, এমনি এমনি এটা দেওয়া হয়নি। দেখো প্রোটেক্ট, প্রোটেক্ট মানে কি কাউকে সুরক্ষা প্রদান করা। মিস ইউজ একটু আগে বললাম অপব্যবহার, তাহলে অ্যাবিউজের সিনোনিম কী হলো মিস ইউজ। আর অনার, অনার মানে কি রেসপেক্ট, ঠিক আছে, হয়ে গেল। 3 নম্বর দেখো, 3 নম্বর আমাদের কাছে কী রয়েছে, সিনোনিম কার বলো তো, অ্যাক্রু। অ্যাক্রু মানে কি অ্যাকিউমিলেট, অ্যাকিউমিলেট আমরা একটু আগে পড়লাম, তাই না, এই যে এখানে দেওয়া আছে অ্যাকিউমিলেট। আর বাকি ডিক্রিজ, ডিক্রিজ মানে মিটিগেট, কমানো। কতবার এই ওয়ার্ডটা তোমাদের পরীক্ষাতে এসছে আর কি, মিটিগেট মানে কমানো, ঠিক আছে। আচ্ছা স্ক্যাটার, স্ক্যাটার মানে স্প্রেড আউট, স্প্রেড আউট মানে ছড়িয়ে আছে, বা আমরা এটা বলতে পারি ডিফিউজ, ঠিক আছে, আমরা ডিফিউজ বলতে পারি। লুজ, লুজ মানে ধীরে ধীরে তোমার ধরো যে হারিয়ে দেওয়া, এটা আমরা দেখো লস্ট, V2 আমরা করতে পারি, তাই না। তারপর এটা দেখো লুজ, LOSS লস, ঠিক আছে, লস মানে আমরা কি ক্ষতি এখানে, তাই তো। আর এই লুজ মানে কি হারিয়ে দেওয়া ধীরে ধীরে, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে আমাদের কাছে কি রয়েছে, চলো সিনোনিম কার অ্যাকিউরেট। অ্যাকিউরেট মানে কি একদম নির্ভুল, তাহলে কী হতে পারে বলো, দেখো যে প্রেসাইজ, নির্ভুল। তারপর দেখো ফ্লড, ফ্লড মানে কি বললাম ফল্টেড, তাই না, ফল্টওয়ালা আছে, ঠিক আছে। ফ্লড মানে কি ফল্ট আছে যেখানে, ঠিক আছে, ক্ষত রয়েছে। কেয়ারলেস যত্নহীন। প্রেসাইজ মানে নিখুঁত বললাম। আর ভগ, ভগ মানে হচ্ছে নট ক্লিয়ার, ঠিক আছে, ভগ মানে নট ক্লিয়ার, ঠিক আছে, বা এটা বলতে পারি নট অবভিয়াস, ঠিক আছে। 4 নম্বর দেখো চুজ দ্য কারেক্ট সিনোনিম ফর অ্যাচিভ। অ্যাচিভ মানে দেখো কি কোনো জিনিস অ্যাটেন্ড করা, একটু আগে পড়লাম, কোনো জিনিস অ্যাকমপ্লিশ করা, ঠিক আছে। দেখো এখানে SH আছে, একটা জিনিস মনে রাখো, এখানে যদি SH না থাকে, যদি এই ওয়ার্ড থাকতো না অ্যাকমপ্লিশ, CE থাকতো, তাহলে CE থাকা মানে হচ্ছে এর মানেটা হয়ে গেল কি বলা হচ্ছে কম্পেনিয়ন, ঠিক আছে, সাথী। কম্পেনিয়ন কোথায়, ইন ক্রাইম, ঠিক আছে, মানে কোনো কিছু ক্রাইম করার সাথী আর কি, ঠিক আছে। ফেলোনিয়াস যেটা আমরা বলতে পারি আর কি, ফেলোনিয়াস, ঠিক আছে, বা পার্টনার ইন ক্রাইম, এগুলো এটা পরীক্ষাতে অনেকবার এসছে, ঠিক আছে, পার্টনার ইন ক্রাইম। তারপর দেখো ফেল মানে ব্যর্থ হওয়া, অ্যাটেন মানে দেখো কি অ্যাচিভ করা, তাই না, ফিট, FEAT ফিট, ফিট মানেও কি অ্যাচিভ করা। ফরফিট, ফরফিট মানে কি বলো তো, কোনো জিনিসকে আমরা কনফিসকেট, কনফিসকেট কথাটা মনে রাখবা, মানে এই ওয়ার্ডটাকে মানে আত্মসাৎ করে নেওয়া, ঠিক আছে, মানে সিজ করে নেওয়া, SEIZE সিজ। আরেকটা সিজ রয়েছে CEASE, এই সিজ মানে হচ্ছে টু স্টপ, ঠিক আছে, বা কোনো জিনিস ব্যান করে দেওয়া। আর SEIZE এই সিজ মানে হচ্ছে কোনো জিনিসকে আত্মসাৎ করে নেওয়া, ঠিক আছে। আর মিস, মিস মানে দেখো দুটো হবে, তিনটা হবে অ্যাকচুয়ালি। মিস আমরা একটা উপাধি সেন্সে ব্যবহার করি, মেয়েদের নামের আগে মিস। একটা মিস আমরা বলি হারিয়ে যাওয়ার সেন্সে বলি, ঠিক আছে। আরেকটা মিস বলি আমরা মনে করার সেন্সে মিস বলি, ঠিক আছে। এই হলো আমাদের 5টা সিনোনিমের প্র্যাকটিস সেট। তারপরে আমরা দেখব কি আছে, তারপরে আমাদের কাছে রয়েছে কি ওয়ান ওয়ার্ড, খুব ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষাতে এসছে ওগুলো আমরা এখানে এসেছি। দেখো অ্যাবেচয়ার, দেখো কোনো ওয়ার্ড এসেছে OIR কথা থাকলো, মানে ওখানে হচ্ছে একটা জায়গার কথা বলা হচ্ছে, ঠিক আছে। কিসের জায়গার কথা বলা হচ্ছে, অ্যাবেট, অ্যাবেটার, ঠিক আছে, ABATER। ধরো এরকম ওয়ার্ড থাকলে এই অ্যাবেট মানে হচ্ছে কোনো জিনিসকে স্লট করা, ঠিক আছে, বা কোনো জিনিসকে স্ট্রাইক ডাউন করা, ঠিক আছে, কোনো জিনিসকে মেরে দেওয়া আর কি, ঠিক আছে। তো কাকে মেরে দেওয়ার কথা বলা হচ্ছে এখানে, দেখো গবাদি পশু, স্লটার হাউস, বা বুচারি যেখানে পশু হত্যা করা হয়, বা স্যাম্বালস। খুব ইম্পর্টেন্ট এগুলো ওয়ার্ড, এগুলো পরীক্ষাতে এসেছে, ঠিক আছে। তারপরে দেখি, তারপর দেখো অ্যাব্রেভিয়েশন, এই একই জিনিস দেখো, অ্যাব মানে কি অনেক সময় শর্ট, ক্যান্সেল, দূরে, আরও দূরে, এগুলো অর্থ বোঝায়। আর ব্রেভিশ, ঠিক আছে, এখানে ব্রেভিশ কথাটা আছে ল্যাটিন ওয়ার্ড, ঠিক আছে, ল্যাটিন ওয়ার্ড ব্রেভিশ কথাটা রয়েছে। এই ব্রেভিশ মানে হচ্ছে কী বলতো শর্ট, ঠিক আছে, এটা মানে শর্ট। কিসের শর্ট, কোনো বড়ো জিনিসের। TION কোনো ওয়ার্ডের শেষে, কোনো ওয়ার্ডের শেষে TION যুক্ত হওয়া মানে ওই ওয়ার্ডটা নাউনে পরিণত হওয়া, ঠিক আছে। তো কোনো শব্দ বা বাক্যের সংক্ষিপ্ত রূপ, বাক্য বলতে থাকো কোনো সামারি আর কি, সংক্ষিপ্ত রূপ, অ্যাক্রোনিম, ঠিক
ঠিক আছে। এখানে মনে রাখবো, এখানে ACR কথাটা আছে, তো ACR কথাটা যেখানে আসবে ওর মানে হয়ে যাবে কি বিটার, মানে খারাপ। ঠিক আছে, তো এখানে কিন্তু এটা খারাপ সেন্স না। এখানে দেখো NYM আছে, নিম মানে কি নাম, NYM নিম মানে নেম, নেম বা সেম। ঠিক আছে, বলতে পারি আর কি একই ধরনের নাম, একই ধরনের নাম বলে সিনোনিম বলা হয়, কিন্তু এখানে নিম মানে আমি নেম অর্থে ধরলাম ওয়ার্ড। ঠিক আছে, এমন ওয়ার্ড যার কি আছে, যার প্রচুর শর্ট ফর্ম রয়েছে, যেমন দেখো MLA। তো MLA অবশ্যই অনেক বড় ফুল ফর্ম আছে, তাকে দেখো একটা ওয়ার্ডে নিয়ে চলে এসেছি বা একটা লেটারগুলোতে নিয়ে চলে এসেছি। ঠিক আছে, তা কন্ট্রাকশন মানে জিনিস সংকোচন করা, তাই না। আর ইনিশিয়ালিজম, ঠিক আছে, ইনিশিয়াল মানে যে প্রাথমিক, আর ইজম বলতে বিলিফ। ঠিক আছে, তো এখানে ইনিশিয়ালিজম বলতে বলা হচ্ছে কোনো ওয়ার্ডের শর্ট ফর্ম আর কি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে অ্যাব্রিভিয়েশন রিলেটেড আর কোনো ওয়ার্ড আছে, আমরা বলতে পারি, ঠিক আছে, অ্যাব্রিজ, আমরা বলতে পারি অ্যাব্রিজ মানে হচ্ছে কি কোনো জিনিসকে, কোনো ফ্রেজকে শর্ট করে দেওয়া। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো, তারপরে আমাদের কাছে রয়েছে অ্যাবডিকেট। ঠিক আছে, অ্যাবডিকেট মানে কোনো জিনিসকে কী বলতে, দেখো এই ডিক মানে কি, সবসময় মনে রাখবা যে ডিক মানে হচ্ছে কথা বলা, স্পিক। ঠিক আছে, আর অ্যাপ কথাটা অর্থ কী বলো তো, অ্যাওয়ে, দূরে বা অফ। ঠিক আছে, অ্যাপ করার কথা হচ্ছে দূরে বা অফ, মানে কাউকে কথা বলা থেকে দূরে করে দেওয়া, মানে কাউ দায়িত্ব থেকে দূরে করে দেওয়া, বা দায়িত্ব থেকে দূরে সরে গেল, মানে ও কী করলো, ও রিজাইন করে দিল, তাই না, যে কোনো জিনিস থেকে বেরিয়ে চলে আসলো। রিনাউন্স, কোনো জিনিসকে পদত্যাগ করে দিল। স্টেপ ডাউন, কোনো জিনিস থেকে দূরে সরে চলে আসলো, তাই না, খুব ইম্পর্টেন্ট ওটা এগুলো। তারপর দেখো অ্যাপ্লিকেশন, এই একই ওয়ার্ড খালি TION যুক্ত করে কী হয়েছে, এটা নাউন ফর্মে পরিণত করা হয়েছে, আর ATE যুক্ত হয়ে এটা কি, এটা ভার্ব ফর্মে পরিণত করা হয়েছে, তাই না। গুড, তো দেখো রেজিগনেশন, রিনাউন্সিয়েশন আর সারেন্ডার করা। ঠিক আছে, সারেন্ডার করা, তাহলে রিলিংকুইশ মানে সারেন্ডার করা। টু শো এ হোয়াইট ফ্ল্যাগ মানেও কি সারেন্ডার করা। ঠিক আছে, কেভ ইন মানে সারেন্ডার করা, তাই না। অ্যাবলিশ মানে একটু আগে পড়লাম, কোনো জিনিসকে একদম উৎখাত করে দেওয়া, তাই না। ইরাডিকেট, ঠিক আছে, ইরাডিকেট মানে কোনো জিনিসকে একদম উৎখাত করে দেওয়া মানে কমপ্লিটলি ডিস্ট্রয় করে দেওয়া। ঠিক আছে, এলিমিনেট কোনো জিনিসকে পুরোপুরি তুলে নেওয়া, আর এনাল মানে কোনো জিনিসকে একদম জিরো করে দেওয়া। ঠিক আছে, হয়ে গেল। এবার আমাদের কাছে 5টা প্র্যাকটিস সেট থাকার কথা, এই যে আছে, বলো কী হবে। এ প্লেস ফর অ্যানিমালস অ্যান্ড স্লটার্স ফর কনজামশন মানে কি খাওয়া, গ্রহণ। তো কোন জায়গায় বলো, স্যাংচুয়ারি মানে হচ্ছে কি বলো তো, যে যেখানে একটা একটা ধরো যে সুরক্ষিত একটা জায়গা যেখানে পশুদেরকে রাখা হয়, সেটা বার্ড থাকতে পারে আর কি। এভাইটার, এটার মধ্যে পশু যেখানে জবাই করা হয়। এভিয়ারি বলতে একটা কথা মনে রাখবা, এভি, ঠিক আছে, এভি মানে হচ্ছে বার্ড। ঠিক আছে, এভি মানে কি বললাম, এভি মানে বার্ড। তাহলে এভিয়ারি যেখানে পশুকে, যেখানে পাখি রাখা হয়। ঠিক আছে, আর মিনাগেরি মানে হচ্ছে কি বলতো, যেখানে একটা ক্যাপটিভ প্লেস, ঠিক আছে, ক্যাপটিভ প্লেস যেখানে ধরো অ্যানিমালদের রাখা হয়। ঠিক আছে, তুমি বলতে পারো আর কি জু। তারপর দেখো শর্ট এন্ড ফর্ম অফ এ ফ্রেজ, তাহলে শর্টের ফর্ম কী বলো দেখো, অ্যাব্রিভিয়েশন। সামারি মানে কি, কোনো জিনিসকে জিস্টকে বের করা। প্রোলগ লেখো, LOGU, লগ মানে হচ্ছে স্পিচ, কথা বলা। ঠিক আছে, মানে হচ্ছে আগে, বিফোর। তো কোনো জিনিস বক্তব্য দেওয়ার আগে, যেটা আমাদের শর্টে আগে যেটা বলতে হয় সেটাকে আমরা প্রোলগ বলবো। ঠিক দেখো এপিলগ মানেও একই। ঠিক আছে, এপি মানে হচ্ছে যে বিফোর, আগে, আর লগ মানে কি স্পিচ। ঠিক আছে, তারপরে দেখো ফর্মালি গিভ আপ মানে অফিসিয়ালভাবে ছেড়ে দেওয়া, তো অনেকে দেখো অ্যাবডিকেট করা। তো ইউজ আপ মানে কি বলো তো, এটাকে আত্মসাৎ করা, এক্সটর্ট, আমরা এটা মানে কি বলবো, এক্সটর্ট। ক্লেম, কোনো জিনিসকে ক্লেম করা। তার সিজ মানে একটু আগে বললাম কম্পাউন্ড। ঠিক আছে, কম্পাউন্ড মানে আত্মসাৎ করা বা কনফিসকেট। ঠিক আছে, ইমপাউন্ড, সরি ওটা কম্পাউন্ড নয়, ওটা ইমপাউন্ড হবে। ঠিক আছে, এটা করে ভুল হলো, কম্পাউন্ড নয়, এটা ইমপাউন্ড। ঠিক আছে, আচ্ছা, তা FORFEIT একটু আগে ওয়ার্ডটা পড়লাম। তাহলে দেখো ফর্মালি অ্যাক্ট অফ গিভিং আপ, ত্যাগ করে দেওয়া রয়্যাল পাওয়ার বা রেসপন্সিবিলিটিটাকে, তখন কি বলো তো, এই যে অ্যাপ্লিকেশন, ত্যাগ করে দেওয়া। করোনেশন মানে কি, কাউকে মানে তাজ পড়ানো, কাউকে রাজা হিসেবে গ্রহণ করা। ডিক্লারেশন মানে কি, প্রোক্লেম। ঠিক আছে, আর নমিনেশন মানে কি, নমিনেশন ফাইল করা, যেটা আমরা জানি। ঠিক আছে, তাহলে দেখো টু অফিসিয়ালি পুট অ্যান এন্ড, শেষ করে দেওয়া একটা সিস্টেমকে, তাই অ্যাবলিশ, তাই না। প্র্যাকটিস অ্যান ইনস্টিটিউশন, দেখো ইনিশিয়েট মানে কি প্রাথমিক, কনস্ট্রাক্ট মানে কি বিল্ড,
ঠিক আছে। ইনিশিয়েট মানে প্রাইমারি স্টেপ। আর এস্টাবলিশ মানে কি, দেখো এস্টাবলিশ মানে সেট আপ, আসলে বুঝতে পারছো। তারপর আমাদের শেষ 5টা কী রয়েছে, আমাদের কাছে ফ্রেজ রয়েছে, ইডিয়াম ফ্রেজ, এটা মুখস্থ দেখো। এ বার্ডস আই ভিউ, এর মানে কি বলতো, যে সামরিক দৃষ্টি ওপর থেকে দেখা, মানে একটা ওভার ভিউ আর কি, একবার জেনারেল ভিউ। এ ব্লেসিং ইন ডিসগাইজ মানে কি, যে ছদ্মবেশে আশীর্বাদ, তাই না। এ হিডেন ব্লেসিং বা সিলভার লাইনিং, খুব ইম্পর্টেন্ট এগুলো ওয়ার্ড, মনে রাখবা, পরীক্ষাতে আসবেই আসবে। ব্লু আইড বয় মানে ফেভারিট ছেলে আর কি, অ্যাপেল ওয়ান ওয়ান্স আই বা ফেয়ার হেয়ার্ড বয়, ঠিক আছে, মানে কারো চোখে আর কি কোনো ছেলে আর কি খুব প্রিয়। এ বোল্ড ফ্রম দ্য ব্লু, ঠিক আছে, মানে আউট অফ দ্য ব্লু বা সাডেন শক, ঠিক আছে, মানে আকাশ থেকে পড়া বা একটা ঝটকা লাগা, তাই না। ব্লু মানে ইন দ্য ব্লু থাকলে কি হতো বলো তো, ইন দ্য ব্লু থাকলে ওরা মানে হয়ে যেত কি সরো, মানে দুঃখ। তাহলে এ বোন অফ কন্টেনশন মানে বিবাদের কারণ, ডিসপিউটের কারণ। এরকম আর কি আছে দেখো, অ্যাপেল অফ ডিসকার্ড বা ডিসকিউট, ঠিক আছে। অ্যাপেল অফ ডিসকার্ডকেও কী বলা হয়, মানে বিবাদের মূল বিষয় আর কি, ঠিক আছে। তারপর তো 5টা এতে যাই, দেখো ইডিয়ামে কী রয়েছে, এ ব্রিফ ওভারভিউ অফ এ সাবজেক্ট মানে জেনারেল ভিউ, মানে এ বার্ডস আই ভিউ। এ বোন অফ কন্টেনশন মানে কী বলতো, ডিসপিউট, আমরা আগে আলোচনা করলাম। এ ক্লোজ শেপ বলো কী বলো, ন্যারো শেপ, ঠিক আছে, ন্যারো এস্কেপ মানে একটু জন্য বেঁচে গেল আর কি এটা। আর কেক ওয়াক মানে ইজি, ইজি টাস্ককে আমরা কেক ওয়াক বলি। তারপর দেখো ইভেন্ট সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড শক, মানে কি দেখো ব্লু রিলেটেড আছে, তাই না। এ বোল্ড ফ্রম দ্য ব্লু, এ ব্লেসিং ইন ডিসগাইজ তোকে বললাম ছদ্মবেশে। ব্লু আইড মানে কি বললাম, দেখো ফেভারিট বয়। আর এ চেঞ্জ অফ হার্ট মানে হৃদয় পরিবর্তন, ঠিক আছে। তারপর দেখো এ টাস্ক যেটা এক্সট্রিমলি ইজি মানে কেক ওয়াক, একটু আগে বললাম দেখো কেক ওয়াক। তাহলে এ ক্যারোট অ্যান্ড স্টিক অ্যাপ্রোচ মানে গিভ অ্যান্ড টেক পলিসি, ঠিক আছে। ক্যারোট অ্যান্ড গিভ অ্যান্ড টেক পলিসি, এটা এক্স্যাক্ট হবে না, আমি বলতে পারি আর কি বলতো, পানিশমেন্ট, রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট, রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট পলিসি, ঠিক আছে। এ বুল ইন চায়না শপ, ঠিক আছে, দেখো চায়না শপ এমনি তো দুর্বল, আমরা বুঝি চায়না জিনিস বেশি টিকসই করে না, ওখানে আবার বুল ঢুকে যায়, তখন কী হয়, সব ভেঙে চেঙে চুরমার করে দেবে, তাই না, ওয়ার্ড অদ্ভুত আর কি, ঠিক আছে, মানানসই নয়। এ বোন অফ কন্টেনশন বিবাদের কারণ। তাহলে এ ব্রট গুড রেজাল্ট ইজ, দেখো এই সিচুয়েশন সিমস আনলাকি বাট ব্রট গুড রেজাল্ট, দেখো এই ব্লেসিং ডিসগাইজ, তাই না। এ ক্লোজ শেপ একটুর জন্য বাঁচা, বার্ডস জেনারেল ভিউ, তাই না, এগুলো নিয়ে আলোচনা করলাম আমরা। এ বোল্ড ফ্রম দ্য ব্লু শক, হঠাৎ করে একটা শক লেগে যাওয়া, তাই না। পাঁচ এ পার্সন হুইজ হাইলি ফেভার্ড বাই এ বস, ঠিক আছে, বস দ্বারা বা কোনো ব্যক্তি দ্বারা কোনো যদি ফেভারিট কী বলে, তাহলে কী আমরা বলি, ব্লু আইড বয় বলি। বা অবজেক্ট অফ কন্টেনশন, অবজেক্ট অফ কন্টেনশন বলতে বিবাদের কারণ, ডিসপিউটের কারণ, ঠিক আছে। বুল ইন চায়না শপ মানে যে, মানে দেখো আইডিও সিনক্রেসি মানে একদম বেকার, ঠিক আছে, অমানানসই। ক্যারেক্টারিস্টিক বললাম রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট পলিসি, ঠিক আছে। তো এই থাকলো আমাদের 15টা ভোকাবুলারি। আসলে তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছো। তোমাদের কিছু যদি চাওয়া পাওয়া থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাও। আর এর পিডিএফটা তোমরা একটা গ্রুপে পেয়ে যাবে, সেই গ্রুপে টেলিগ্রামের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে বা আমাদের চ্যানেলের ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখানে গিয়ে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো এবং আমার সঙ্গে যোগাযোগ করতে পারো।